Hello everyone, Assalamu alaikum and very good evening. How are you, my dear students? Everyone, please unmute yourself and say how are you. Now your turn, everyone. Everyone, please unmute yourself and say how are you. Yeah. How are you? How are you? I'm Sunny and Shiny. What about you? About you? We are. How are you, sir? Yes, I'm pretty good, dear. And I request everyone be on camera. সবাই ক্যামেরায় চলে আসো, my dear students. I request, it's my humble request to everyone. Everyone be on camera. সবাই ক্যামেরায় চলে আসো। Okay, my dear students, সবাই সুন্দরভাবে ক্যামেরায় চলে আসো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় শিখবো। ওকে, অ্যান্ড তোমরা যারা প্রিভিয়াস ক্লাসগুলো মিস দিয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো বোঝা অনেক কঠিন হয়ে যাবে। কেন বলো তো? কারণ এই ক্লাসগুলো একটার সঙ্গে অন্যটা কানেক্টেড। ওকে, একটার সঙ্গে অন্যটা কানেক্টেড। তুমি যদি প্রিভিয়াস ক্লাসগুলো মিস দিয়ে থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসগুলো আগে তোমাকে দেখে নিতে হবে। তা না হলে দেখা যাচ্ছে তুমি এটার সঙ্গে রিলেট করতে পারবে না। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা আগের ক্লাসগুলো মিস দিয়েছো সেই ক্লাসগুলো অবশ্যই আগে দেখে নেবে। তাহলে তোমাদের এই ক্লাসগুলো করতে কোনো প্রবলেম হবে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা তো গত ক্লাসগুলোতে সাবজেক্ট দেখেছি, রাইট? আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেখব। মাই ডিয়ার স্টুডেন্টস, এভরিওয়ান প্লিজ শো ইউর স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক। সবাই স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক শো করো। ওকে, সবাই খাতা কলম নিয়ে বসে পড়বে। স্টুডেন্টসের একটা মজার বিষয় হচ্ছে নোট নেওয়া। ওকে, যে যত সুন্দর নোট নিবে দেখবে তোমার তত দ্রুত পড়া হয়ে যাবে। কেননা তুমি যত ভালোভাবে নোট নিবে, পড়তে গিয়ে তোমাকে আর বেশি ইফোর্ট দিতে হয় না, সেটা অটোমেটিক্যালি তোমার মাথায় ঢুকে চলে যায়। সো আই রিকোয়েস্ট এভরিওয়ান, মাহলিহা, মাহি, ফাতিয়া, হাফসা, মারিয়া, সবাই বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো, মাই ডিয়ার স্টুডেন্টস। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, অ্যান্ড তোমরা সবসময় থ্রি ফেন্স ব্যবহার করবে। কয়টা ফেন্স বলো তো? থ্রি। একটা রেড, ব্ল্যাক অ্যান্ড ব্লু, অ্যান্ড টু হাইলাইটার্স ব্যবহার করবে। ওকে, এটা তোমার খাতাটাকে একটা প্রেজেন্টেবল ওয়েতে গড়ে উঠাবে। অ্যান্ড সবাই, হাফসা, মালিয়া, বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো, মাই ডিয়ার স্টুডেন্টস। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান। সবাই খাতা কলম নিয়ে টেবিলের উপরে বসে, চেয়ার টেবিলে বসে সুন্দরভাবে ক্লাসে মনোযোগ দিয়ে বসবে। ওকে, প্রপার ডেস্ক হয়ে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন আমাদের ক্লাসটা শুরু করতেছি আজকে। দেখো, পৃথিবীর সর্বপ্রথম স্ট্রাকচার, ওয়ার্ল্ড ফার্স্ট সেন্টেন্স স্ট্রাকচার। ওয়ার্ল্ডের প্রথম সেন্টেন্স স্ট্রাকচার কোনটা বলো তো? এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট সেন্টেন্স স্ট্রাকচার। মানে পৃথিবীতে তো নতুন অনেক কিছু আবিষ্কার হয়েছে, রাইট? সো অনেক কিছুই আবিষ্কার হয়। ঠিক একইভাবে পৃথিবীতে সর্বপ্রথম যেই স্ট্রাকচারের সেন্টেন্সটা তৈরি হয়েছে, প্রথমে যে এরকম বাংলারও একটা স্ট্রাকচার রয়েছে, ইংরেজিতেও একটা স্ট্রাকচার রয়েছে। ওকে, সো পৃথিবীতে সর্বপ্রথম একটা স্ট্রাকচার বের হয়, সেই স্ট্রাকচারটা দিয়েই সকল সেন্টেন্স তৈরি করে। যদি এই স্ট্রাকচারটা না থাকতো, যদি এই স্ট্রাকচারটা না থাকতো তাহলে যে যার মতো করে সেন্টেন্স মেক করতো। সো যে যার মতো করে যেন সেন্টেন্স মেক করতে না পারে, এই কারণে পৃথিবীর সর্বপ্রথম একটা স্ট্রাকচার তারা তৈরি করে। এটাকে বলা হয়, এটাকে বলা হয়, দেখো, প্রথমে কি থাকবে বলো তো? একটা সেন্টেন্সের ভিতরে প্রথমে থাকবে সাবজেক্ট। প্রথমে কি থাকবে বলো তো এভরিওয়ান? প্রথমে থাকবে সাবজেক্ট, এরপরে থাকবে ভার্ব, এরপরে কি থাকবে বলো তো? ভার্ব, এরপরে থাকবে অবজেক্ট। সো এটাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম একটা স্ট্রাকচার। সো ইংলিশ নিয়ে যারা কাজ করে, ইংলিশ ভাষা নিয়ে যারা কাজ করে, তারা দেখেছে আমরা যদি একটা, এর আগে মানুষ কথা বলতো আধো আধো ভাবে। ওকে, তারা কোনো স্ট্রাকচার মেনটেনেন্স করতো না, যে যার মতো করে কথা বলতো। পরে তারা একটা যুক্তিতে আসে যে আমি যদি একটা স্ট্রাকচার না দেই তাহলে যে কেউ বিভিন্নভাবে সেন্টেন্সগুলো মেক করতে পারে। এনি ওয়ান মেক নিউমেরিয়াস সেন্টেন্স ডিফারেন্স ওয়ে। সো দ্যাটস ওয়াই তারা একটা স্ট্রাকচার নিয়ে এসেছে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি এখন দেখো, আমরা কিন্তু অলরেডি সাবজেক্ট সম্পর্কে জেনেছি, রাইট? আমরা অলরেডি সাবজেক্ট সম্পর্কে জেনে নিয়েছি। সো সাবজেক্ট সম্পর্কে তোমরা সবাই জানো। সাবজেক্ট কোনগুলো বলো তো? আমরা স্পোকেন ইংলিশে 8 টাইপ সাবজেক্ট ব্যবহার করি। কত টাইপ সাবজেক্ট ব্যবহার করি বলতো? 8 টাইপস। তাহলে তোমরা একটু সুন্দরভাবে মনোযোগ দাও। আমরা স্পোকেন ইংলিশে 8 টাইপ সাবজেক্ট ব্যবহার করি। নাম্বার ওয়ান যেটা, এটা হচ্ছে, দেখো এভরিওয়ান, এই তো এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টগুলো কি কি বলতো? আই, উই, ইউ, হি, শি, ইট। তোমার নাম, তোমার নাম, দ্য বয়, দ্য গার্ল, দেই, গার্লস,
বয়েজ, এই সবগুলোই হচ্ছে সাবজেক্ট। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যখন একটা সেন্টেন্স মেক করবে, সর্বপ্রথম কি দিবে বলো তো? সাবজেক্ট। সর্বপ্রথম কি নিয়ে আসবে? সাবজেক্ট। তুমি যদি নিজেই কথা বলতে চাও, তুমি যদি নিজেই কথা বলতে চাও তাহলে আই। তোমরা 3-4 জন মিলে একত্রে যদি কথা বলতে চাও তাহলে উই। তাহলে কি হবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? উই। যখন অন্য কেউ কথা বলবে তখন ইউ। যখন একটা ছেলেকে সম্বোধন করবে তখন হবে হি, আর মেয়েকে বললে শি। ওকে, সো এই সাবজেক্টগুলো তোমাকে বসিয়ে দিতে হবে। তুমি যদি সাবজেক্ট বসিয়ে না দাও, তুমি যদি সাবজেক্ট বসিয়ে না দাও, তাহলে কখনো একটা সেন্টেন্স মেক করতে পারবে না। তার মানে সর্বপ্রথম আমাদের কি কাজ বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? সাবজেক্ট বসিয়ে দেওয়া। সর্বপ্রথম আমাদের যে কাজ সেটা হচ্ছে সাবজেক্টগুলোকে বসিয়ে দেওয়া। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সেকেন্ড কাজ হচ্ছে আমাদেরকে একটা ভার্ব নিয়ে আসতে হবে। সাবজেক্টের পরে কি নিয়ে আসতে হবে বলতো? ভার্ব নিয়ে আসতে হবে। ভার্ব কোনগুলো বলো তো? তোমরা এর আগে অনেকগুলো ভার্ব সম্পর্কে জেনেছো। গো, খাম, মিক্স, সি, ডু, ইট, রিড, ওয়াশ, রাইট, কুক, সিট, সিং, কল। এগুলো হচ্ছে ভার্ব। এগুলোকে কি বলে বলতো এভরিওয়ান? এগুলোকে বলা হয় ভার্ব। তাহলে নাম্বার ওয়ান কন্ডিশন কি বলতো? প্রথমে একটা সাবজেক্ট নিয়ে আসবে, তারপরে একটা ভার্ব নিয়ে আসবে। কি নিয়ে আসবে? ভার্ব নিয়ে আসবে। এরপরে একটা অবজেক্ট নিয়ে আসবে। অবজেক্ট মানে কি বলতো? অবজেক্ট মানে হচ্ছে অতিরিক্ত অংশ। যেমন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি বাড়ি যাও। তুমি কোথায় যাও? বাড়ি যাও। তার মানে ইউ বলো, ইউ। ইউ ইউ হচ্ছে সাবজেক্ট। অ্যান্ড যাওয়ার ইংরেজি কি বলতো? যাওয়ার ইংরেজি হচ্ছে গো। গো, ইউ গো। কোথায় যায়? বাড়ি যায়। ইউ গো হোম। তোমরা জানো কি বলতো? হোমের আগে টু প্রেপোজিশন বসে না। হোমের আগে কি বসে না? টু বসে না। এই কারণে হয়ে গেল ইউ গো হোম। তুমি বাড়ি যাও। আমি বাড়ি যাই, আই গো হোম। এই যে হোম তোমরা ব্যবহার করলে, এই হোম, এটাই হচ্ছে অতিরিক্ত অংশ। এটা কি অংশ বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? এটা হচ্ছে তোমাদের অতিরিক্ত অংশ। অর্থাৎ এটা হচ্ছে অবজেক্ট। এটা কি বলতে এভরিওয়ান? এটা হচ্ছে অবজেক্ট। তার মানে নাম্বার ওয়ান সাবজেক্ট, নাম্বার টু ভার্ব, অ্যান্ড নাম্বার থ্রি অবজেক্ট। এইভাবেই তুমি সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সে মার্কেটে যায়। প্রথমে সাবজেক্ট নিয়ে আসলে হি। হি নিয়ে আসলে, হি হচ্ছে মানে সাবজেক্ট, রাইট? এরপরে তুমি এখন ভার্ব নিয়ে আসছো। যাওয়ার ইংরেজি কি বলতো? গো। যাওয়ার ইংরেজি হচ্ছে গো। এখন তোমরা জানো সাবজেক্টের পরে যদি ভার্ব আসে, তাহলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করে দিতে হবে। কখন ইএস দিবে বলো তো? যখন শেষ লেখা এস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স থাকবে তখন ইএস যুক্ত করে দিবে। তাহলে গোস টু হি গোস টু মার্কেট। এম ফর মার্কেট, ওকে? এই যে মার্কেট, এটাই হচ্ছে অবজেক্ট। এই মার্কেটটাই হচ্ছে অবজেক্ট। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো এইভাবে তোমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে। এখন যদি আমি তোমাদেরকে বলি মাই ডিয়ার স্টুডেন্টস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে তোমরা একটা করে সেন্টেন্স চ্যাটে লিখে পাঠিয়ে দাও। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে একটা করে সেন্টেন্স চ্যাটে লিখে সবাই পাঠিয়ে দাও। দেখি, সবাই চ্যাটে একটা করে সেন্টেন্স লিখে পাঠিয়ে দাও। অথবা তোমার খাতায় লিখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই খাতায় লিখো একটা করে সেন্টেন্স। সবাই তোমাদের খাতায় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ব্যবহার করে একটা করে আই গো হোম মার্কেট এগুলো বাদ দিয়ে খাতায় লিখো। সবাই খাতায় লিখো। ওকে, সবাই খাতায় লিখো। কুইকলি কুইকলি একটা করে সেন্টেন্স মেক করো। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে একটা করে সেন্টেন্স মেক করো তোমরা। ওকে, দেখি সবাই মেক করেছো? কারা কারা করেছো? জাস্ট শো ইওর এক্সারসাইজ বুক। জাস্ট শো ইওর এক্সারসাইজ বুক। শো করো এভরিওয়ান। ওকে, কে তৈরি করেছো দেখি? আমি সবারটা দেখবো। নো নো, লিখে দিও না মালিহা, সবাই খাতায় লিখো, খাতায় লিখো। ইয়া, দেখি আনিফা তোমারটা হয়েছে? ইয়েস। আই ইট রাইস। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়ে করো। এখন সবাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়ে করো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়ে করো। ইয়েস, আই না, হি, শি, ইট, দ্য বয়, দ্য গার্ল। করো। হ্যাঁ মালিহা, সবাই আরো 3-4টা সেন্টেন্স মেক করো। একটা ফার্স্ট পার্সন, একটা সেকেন্ড পার্সন, একটা থার্ড পার্সন দিয়ে করো। একটা ফার্স্ট পার্সন, একটা সেকেন্ড পার্সন, একটা থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি, শি, ইট। 3টা সেন্টেন্স, 3 থেকে 4টা সেন্টেন্স মেক করো সবাই। আই দিয়ে একটা,
ইউ দিয়ে একটা, হি দিয়ে একটা, সি দিয়ে একটা। ওকে, চারটা সেন্টেন্স মেক করো সবাই, মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই 4 সেন্টেন্স মেক করো। 1 নাম্বার আই, 2 নাম্বার ইউ, 3 নাম্বার, তুমি তো একটা করেছো হুমায়রা, একটা না, চারটা সেন্টেন্স মেক করো। আই দিয়ে একটা, ইউ দিয়ে একটা, হি দিয়ে একটা, সি দিয়ে একটা, ইট দিয়ে একটা। 5টা সেন্টেন্স মেক করো সবাই। এখানে লিখে দিলে আমি দেখবো না। দেখো তোমরা হচ্ছে 5টা সেন্টেন্স মেক করো। আই দিয়ে একটা করো, ইউ দিয়ে একটা করো, হি দিয়ে একটা করো, সি দিয়ে একটা করো, ইট দিয়ে একটা করো। প্রথমে একটা and 3 জায়গায় 3টা ভার্ব ব্যবহার করবে। 3 জায়গায় 3টা। কোথাও গো দিবে, কোথাও খাম দিবে, কোথাও মিক্স দিবে, কোথাও সি দিবে। ওকে, একই ভার্ব হবে না। এবং এখানে অবজেক্টটাও আলাদা করে দিবে। কোথাও হোম, কোথাও ঢাকা, কোথাও স্কুল, অ্যান্ড মিলিয়ে মিলিয়ে দিবে, মিলিয়ে মিলিয়ে দিবে। ওকে, এই খেই এখন রিশান জাস্ট শো ইয়োর, দেখি রিশান আনমিউট ইয়োর সেলফ, ফার্স্ট অফ অল আনমিউট ইয়োর সেলফ। ওকে, ইয়েস, দেন দেখাও। শি রিডস আ বুক, এক্সিলেন্ট। উই গো টু স্কুল, উই গো টু ঢাকা, উই সি আ বার্ড, এক্সিলেন্ট, ব্রিলিয়ান্ট, হয়েছে। ওকে, ঠিক আছে। ওকে, দেখি আর কার কার হয়েছে। ইয়া, মাহি একরাম হয়েছে, জাস্ট শো। ওই যে স্ক্রিন চেকটা আরেকবার সামনে আনলে আমি দেখলাম কি কি দি হোয়াট। ওকে, স্ক্রিন সামনে নিয়ে আসতে হবে কেন, এটা তো তোমার মাথায় থাকবে। কারণ আজকে দিয়ে এটা 5 নাম্বার ক্লাস পর্যন্ত তোমাদের এটা দেখাচ্ছি। দেখো, অ্যান্ড ভার্ব আলাদা করবে, অবজেক্ট আলাদা করবে, সাবজেক্ট আলাদা করবে। ঠিক আছে। অ্যান্ড এটা যদি হয়ে থাকে তাহলে বুঝতে পারবো তোমরা কেমন বুঝেছো এগুলো। ওকে, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সর্বপ্রথম তোমাদের ফাউন্ডেশনটা তৈরি করতে হবে। ফাউন্ডেশন যদি তৈরি হয় তারপরে দেখবে তোমার মুখ থেকে শুধু ইংরেজিই বের হবে। ইয়া, যারা হয়েছে এত দ্রুত করো, এত তো সময় লাগার কথা না। যার যার হয়েছে কুইকলি দেখিয়ে ফেলো। ইয়া, হাফসার হয়েছে। হাফসা আনমিউট ইয়োরসেলফ আপু, ফার্স্ট অফ অল। ইয়েস। Yes, sir. ইয়া, দেখি এখন বাংলা লিখতে হবে না। হার নেম ইজ রাফা, আই ইট রাইস, ইট ইজ ভেরি স্মল, উই গো টু। আচ্ছা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়ে একটা করে ইজ ব্যবহার করো না, ও ইজ দিয়ে না, শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে করো। হয়েছে সবকিছু, Okay, sir. ব্রিলিয়ান্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে করো। অ্যান্ড নাফিস, লিখতেছো কোথায় তুমি? শাহরিয়ার, লিখতেছো কোথায়? ইয়া, আহ, দেখি হয়েছে তোমার। Yes, sir. দেখি। এই যে ওকে, আরেকটু। ওই গো টু স্কুল, হি, আচ্ছা, এরকম না আপু, হি ইজ আ বয় এরকম না। হির পরে একটা ভার্ব নিয়ে আসো, তারপরে হির পরে একটা ভার্ব নিয়ে আসো। ওকে, হির পরে একটা ভার্ব নিয়ে আসো এইরকম করে। রিশান তোমার খাতা দেখাও তো। রিশান জাস্ট শো ইয়োর এক্সারসাইজ বুক। এই তো দেখো, এরকম করে রিশানের মতো করে করো। দেখো, রিশান সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইভাবে করো। হ্যাঁ, শাহরিয়ার বলো। করেছি স্যার। ওকে, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট দিয়ে একটা করে সেন্টেন্স মেক করো। আই দিয়ে একটা, ইউ, ইউ দিয়ে একটা, হি দিয়ে একটা, সি দিয়ে একটা। এন্ড যাদের হবে তারা বলবে আমাকে, আমি তাদেরটা গুলো ডিরেক্ট স্পটলাইনে এনে দেখব। ইয়া, মারিয়া হয়েছে। আনমিউট ইয়োরসেলফ আপু, ফার্স্ট অফ অল। Yes, sir. দেখি। ওকে, আই গো টু স্কুল, হি কাম লেট, হি, আচ্ছা আপু তোমার এখানে ভুল হয়েছে। হি কামস লেট, কি হবে বলো তো আপু? হি, He calculates. খামের সঙ্গে একটা এস যুক্ত করে দাও, ড্রিঙ্কের সঙ্গে একটা এস যুক্ত করে দাও। কেন হয়েছে বলো তো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে মনে আছে ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত করে দিতে হবে। Yes, sir. ওকে, শোনো, ইয়েস না বলো, যদি না মনে থাকে বলো। ওকে, এটা কি তোমার মাথায় মনে আছে যে থার্ড পার্সন সিঙ্গুলার পরে ভার্ব আসলে এস বা এস যুক্ত করে দিতে হয়? Yes, sir. তাহলে করে ফেলো। ওকে, ঠিক আছে। অ্যান্ড হুমাইরা, ইয়া, আনমিউট ইয়োরসেলফ, ফার্স্ট অফ অল আনমিউট ইয়োরসেলফ। ওকে, সবারগুলোই দেখবো, জাস্ট ওয়ান বাই ওয়ান।
ওকে, আই কুক মিট, তুমি রান্না করো মিট। ওকে, ইউ গো টু স্কুল, এই তো হি গোস টু স্কুল, শি গোস টু কিশোরগঞ্জ। এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট হয়েছে সবগুলো। ঠিক আছে, এইরকম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা আমি দেখতে চাচ্ছি, ঠিক করে নিও না অন্য তুমি দেখে ঠিক করে নিও না। ওকে, আনিফা আনমিট ইয়োর সেলফ, আনিফা আনমিট ইয়োর সেলফ আপু। ইয়া, দেন জাস্ট শো ইয়োর হ্যান্ড। ইউ গো টু স্কুল, শি রিডস আ বুক, হি রিডস আ বুক, দে প্লে ক্রিকেট, উই গো টু স্কুল। এক্সেলেন্ট আপু, ব্রিলিয়ান্ট হয়েছে। ওকে, ওকে, দেন নেক্সট। অ্যান্ড অন্যরা তোমরা হচ্ছে অন্যদের দেখে দেখে ঠিক করে নিও না। ওকে, নুরে জান্নাত সাফা, ইয়া, আনমিট ইউর সেলফ, জাস্ট শো ইউর হ্যান্ড রাইটিং। ওকে, জাস্ট শো। ওকে, আই গো টু মার্কেট, ইউ সি দ্য বার্ড, হি ইজ, আচ্ছা ভুল করেছো কেন, হি হ্যাজ এগুলো না। হির পরে, শির পরে ভার্ব নিয়ে আসো, ভার্ব নিয়ে আসো। হয় নাই, হি শির পরে ভার্ব নিয়ে আসো, ভার্ব নিয়ে আসো। ইয়া, হাফসা আনমিট ইউর সেলফ। স্যার কিরকম ভার? ভার্ব হচ্ছে খাম, গো, এই তো দেখো এখানে দেখো হাফসা নিয়ে এসেছে। আই ট্রাইস, হি রিডস ইংলিশ, হি রিডস ইন ইংলিশ আপু। হাফসা, হি রিডস, অ্যান্ড ইংলিশের আগে অলওয়েজ ইন ব্যবহার করবে, কি ব্যবহার করবে বলো তো আপু? ইন। এক্সিলেন্ট। উই গো টু ঢাকা, এক্সিলেন্ট। অ্যান্ড শি হট, আচ্ছা শি কুক মিট। ওকে আপু, শি, শি এর সঙ্গে একটা কুক, শি এর পরে যখন, দেখো শি কোন পার্সন বলো তো আপু? সি থার্ড পারসন। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে সি এর পরে, সি এর পরে যখন ভার্ব আসে এস বা ইএস যুক্ত করে দিতে হয়। এখানে একটা এস যুক্ত করে দাও, শি কুকস মিট। নো 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 নো, এখানে ইয়েস হবে না আপু, কেন ইয়েস হবে না বলো তো? এখানে শুধু ইয়েস আসবে, ইটা কেটে দাও। কেন বলো তো? কারণ ভার্বের শেষ লেইঠা। আপু, এ লুক এট মি, ওকে ভিডিওতে আসো। ইয়া, খাতাটা রেখে দাও, খাতাটা রেখে দাও এখন। শোনো আফসা, শোনো, ভার্বের, ভার্বের শেষ লেইঠা, ইয়া, হ্যাঁ, ভার্বের শেষ লেটার যদি এস, এস এইচ, সি এইচ, ও এবং এক্স হয় তখন ইএস যুক্ত হয়, বাকি সব ক্ষেত্রে এস। ওকে, এন্ড সাফা দেখি কি অবস্থা তোমার। ইয়া, শি কুকস মিট, অন্যদের কপি করতেছে কেন? অন্যগুলো যেগুলো দিয়েছে এগুলো বাদ দাও সাফা, নতুন করে তুমি তোমার মতো করে দাও। দেখো এখানে এতগুলো ভার্ব রয়েছে, অন্যদের কপি করো না। এই তো দেখো এখানে কতগুলো ভার্ব রয়েছে, এখন আমি তোমাদেরকে অনেক ভার্ব দেখিয়েছি, এই ভার্বগুলো দিয়ে করো। এখানে অনেকগুলো ভার্ব রয়েছে। ওকে, সো এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও, সবাই একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিজেদের মতো করে করো, অন্যদের সঙ্গে যেন মিলে না যায়। ওকে, ঠিক আছে, এক্সিলেন্ট। ওকে, আর কে দেখাতে যাও দেখি? শাওরিয়ার, ইয়েস, আডমিট ইয়োর সেলফ। হ্যাঁ সাফা, তোমার হয় নাই, আবার নতুন করে করো। ইয়া, দেখাও, আই গো টু স্কুল, ইউ গো টু স্কুল। আচ্ছা এটা কি করেছো আপু? শি গো, এস, আচ্ছা তুমি এটা বোঝো নাই, এখানে ইএস আসবে। কি আসবে বলো তো আপু? হুম, শাহরিয়ার, টক টু মি। ইয়েস। ইএস আসবে, কেন আসবে ইয়েস বলো? আসবে। কেন আসবে বলো, এক্সপ্লেন করো। হ্যাঁ, কেন ইয়ে, আমি কি দিছি? কেন আসবে বলো? আমি ছিল। ভার্বের শেষ লেইঠা আপু, বলো ভার্বের শেষ লেইঠা। এটা তো তুমি ছিল। ওকে, শাহরিয়ার তোমার এটা হয় নাই। ওকে, আমি পরে তোমাকে বলতেছি। এন্ড ফাতিহা আয়াত, আনমিউট ইয়োরসেলফ। স্যার এরকম। ইয়া, ফাতিহা আয়াত, আনমিউট ইয়োরসেলফ। দেন জাস্ট শো ইয়োর, ইয়া, ও এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং। উই ইট রাইস, ইউ সি দ্য মাখি, হি কুকস ফিশ। এই তো দেখো, এই শাহরিয়ার দেখো, হি গোস হোম, দেখিছো কত সুন্দর, গোজ হোম। এক্সিলেন্ট, ব্রিলিয়ান্ট আপু, হয়েছে। ওকে, এক্সিলেন্ট। ইয়া, এন্ড আরিবা, আনমিউট ইয়োরসেলফ, জাস্ট শো ইয়োর নোট। ইয়েস, আচ্ছা দেখি। স্যার। Yes, we go to school. I'm a student. They play football. He comes late. Excellent হয়েছে আপু, এক্সিলেন্ট। ওকে, ঠিক আছে, নেক্সট। স্যার আপনি যে স্ক্রিনশট নিতে বলেছেন, স্ক্রিনশট নিয়েছি আবার নোটও করে রেখেছি খাতায়। ওকে ওকে, অবশ্যই নোট করে নিবে। অ্যান্ড মাহি একরাম, ওকে, জাস্ট শো ইয়োর, ইয়েস, আই গো টু হোম। গো এর পরে হোমের আগে ঠু হয় না, ঠুটা কেটে দাও, ঠু কেটে দাও। আই গো হোম। সবাই মনে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস, একজনের ভুল যাচ্ছে মানে অন্যদেরও কিন্তু এগুলো ভুল যেতে পারে, সবাই একটু নোট নাও।
হুমের আগে ঠু বসে না, হুমের আগে ঠু বসে না। আই গো হোম, ইয়েস। উই গো টু ঢাকা, ইউ গো টু মাদ্রাসা, হি ইজ, আচ্ছা আপু এটা হয়নি। হি, শি, শি হয়েছে, শি কুকস মিট, এখানে টি হয়েছে আপু, সি ও, ও খেই হবে। খুক, খুক বানানটা ভুল গিয়েছে, খুক, টি দিয়েছো। ওকে। হুম হুম। অ্যান্ড হিয়ের পরে তুমি যেটা দিয়েছো, হির পরে একটা ভার্ব নিয়ে আসো, হি রিডস আ বুক, এইরকম। ওকে, সো এক্সিলেন্ট, ভালো হয়েছে, গুড ট্রাই। তোমাকে আর একটু ভালো করতে হবে। ওকে, গুড ট্রাই, এক্সিলেন্ট। অ্যান্ড যারা, আনমিট ইউর সেলফ, দেন জাস্ট শো ইউর হ্যান্ড রাইটিং। ইয়েস, শো করো, একটু মেলে দাও এইভাবে। হুম। আই গো হোম, এক্সিলেন্ট, এদিকে সরে দাও একটু। আই গো হোম, ওকে। ইউ সি আ খাও, উই, শি ইজ, নো 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 আপু, শি, হি, এগুলোর পরে একটা ভার্ব নিয়ে আসো, ভার্ব নিয়ে আসো, ভার্ব দিয়ে করো, ভার্ব। বুঝেছো যারা, ভার্ব নিয়ে আসো। এই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এটা ভুল করতেছো কেন? She হ্যাঁ, এইখানে দেখো শি নিয়ে আসো। হুম হুম। সবাই দেখো, অন্যদেরও কিন্তু ভুল হচ্ছে, দেখো হি, she হি, is হি, তারপরে এখান থেকে একটা ভার্ব নিয়ে আসো, হি খাম, হি খামস টুডে, এইরকম করে। আমি যেটা দেখিয়ে দিয়েছি এটা বাদ দিয়ে তোমার মাথায় কি এসেছে সেইটা। ওকে রুবাইদা, কি অবস্থা? হয় নাই এখনো? মালিহা, হয় নাই? ইয়েস। হ্যাঁ যারা, কুইকলি, ফিক্সড। ইয়েস, মালিহা আনমিট ইয়োর সেলফ। ইয়েস, অ্যান্ড জাস্ট শো ইউ। ওকে, আই গো হোম, হি, আপু ভুল গিয়েছে আপু। হি, হি এর পর হি হচ্ছে, আচ্ছা তোমরা হোমওয়ার্ক কিভাবে করেছো বলো তো? হোমওয়ার্ক কি তোমরা দেখে দেখে করেছো? এখানে ভুল যাচ্ছে কেন দেখো আপু। হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি কি বলো তো? third person singular number. এরপরে যখন ভার্ব আসবে, ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করে দিতে হবে। তুমি সেকেন্ড পার্সনে এস বাই এস যুক্ত করে দিয়েছো। হি খামস হবে, কি হবে বলো তো? He comes. এস যুক্ত হবে, অ্যান্ড ইউ গো হবে, অ্যান্ড ইএসটা বাদ যাবে। নিচের নিচের স্যার, দুইটা ঠিক আছে, বলো। স্যার, আপনি যে ইট দিয়ে করতে বলেছেন, ইট দিয়ে তো আমরা পাচ্ছি না ভার্ব ওকে দাও, ইট বানাতে। গোস, বলো ইট গোস, এটি যায়, ইট গো, গোস। এটি যায়। ওকে, সো তোমার ওটা ভুল গিয়েছে আপু, ওটা ঠিক করে নাও। ওকে, ঠিক করে নাও। থার্ড পার্সন সিঙ্গুলার আমি জানি, অ্যান্ড বাংলাদেশের 95% স্টুডেন্টস এটা ভুল করে। ওকে রুবাইদা, আনমিট ইউর সেলফ অ্যান্ড জাস্ট শো ইউর হ্যান্ড রাইটিং। ওকে, জাস্ট শো ইউর এক্সারসাইজ বুক। ইয়েস, ইয়া, রুবাইদা দেখাও। তোমার এখনো হয় নাই। ঠিক আছে, নাফিস হয়েছে? ওকে, পদ্ম রয়, ইয়েস, admit yourself, just show your exercise book. I go to school. You no, he's a, আচ্ছা হিজ আ ঠিসা এগুলো না আপু। প্রথমে একটা সাবজেক্ট নিয়ে আসবে, একটা ভার্ব নিয়ে আসবে, এরপর অবজেক্ট নিয়ে আসবে। পদ্ম, তোমার এটা ওইভাবে মানে হয়েছে, সেন্টেন্স অন্য সেন্সে হয়েছে, কিন্তু আমি যেইভাবে করতে বলেছি এইভাবে হয় নাই। এটা একটু ঠিক করে নাও। ওকে, সো ইয়া, নুরেজান সাফা, admit yourself and just show. ওকে দেখি। হ্যাঁ স্যার, আমার একটা দেখি, কোশ্চেন। এ, স্যার, একটু একটু ক্লোজার ক্লোজার। ওকে, শি সিং, আচ্ছা এখানে দা কেন হবে আপু? তুমি এটা ভুল করতে। শি হচ্ছে থার্ড পার্সন আমি সিঙ্গুলার নাম্বার, শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এরপরে এস বা ইয়েস নিয়ে আসবে না। শি সিংস আ সং, ভুল হয়েছে, সি সিংস আ সং হবে। ওকে, দেখি আর কার কার হয়েছে, জাস্ট শো। ইয়েস শাহরিয়ার, এইরকম করে আসো, বলো কি হয়েছে দেখি। হি গোস টু স্কুল, এই তো দেখো সাফা, দেখো হি গোস টু স্কুল, শি গোস টু স্কুল, দেখেছো? এইভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব, ভার্ব অবজেক্ট। ওকে, দেখি অন্যদের কি অবস্থা, নাফিস? হ্যাঁ শাহরিয়ার হয়েছে তোমার। ইয়া যারা,
জাস্ট শো ইওর এক্সারসাইজ বুক। হ্যাঁ, সোজা করে নাও। আচ্ছা, এগুলো সব ভুল গিয়েছে, দেখো তোমরা এখনো বোঝোইনি মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, সবাই আমার দিকে খেয়াল করে, এখন আমরা এখন দেখি। দেখেছো, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে স্টুডেন্টসরা সবচেয়ে বেশি ভুল করে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার উই গো। সাবজেক্ট, মাই ডিয়ার স্টুডেন্টস দেখো, এই সবগুলোই হচ্ছে একটা করে সাবজেক্ট। এটা হচ্ছে সাবজেক্ট আই, এটা হচ্ছে ভার্ব আই ওয়ার্ক। ঠিক আছে, নো প্রবলেম, আই ওয়ার্ক। উই ওয়ার্ক, ওকে, নো প্রবলেম, উই ওয়ার্ক। ইউ ওয়ার্ক, ওকে, তুমি কাজ করো, ইউ ওয়ার্ক। এখন দেখো, যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি, শি, ইট, মারিয়া, দা বয়, দা গার্ল, এই পর্যন্ত হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপরে যখন ভার্ব আসবে, এরপরে কি আসবে বলো তো, ভার্ব আসবে, তখন ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করে দিতে হবে। বাংলাদেশের ভিতরে আমি 2019 সাল থেকে এখন পর্যন্ত যতগুলো খাতা দেখেছি, এই জায়গাতে স্টুডেন্টসরা এমন ভুল করে, মাই গড। তার প্রমাণ তোমরা নিজেরাই দেখলে এখানে। ধরে নাও তোমরা এখানে 19 জন আছো, 19 জনের ভিতরে ধরে নাও 15 জনই ভুল করেছ। কেন করেছো বলো তো? ইটস আ সো টাফ। ওকে, ইটস ভেরি ভেরি টাফ লেসন। কারণ এটা তোমাদেরকে নিজের থেকে পড়তে হবে। তার মানে তোমরা যখন হোমওয়ার্কগুলো জমা দিয়েছো, তোমরা এটা তোমার আব্বা আম্মুর থেকে হেল্প নিয়ে করেছো। এই কারণে সেখানে ভুল হয় নাই, এখানে ভুল হচ্ছে কেন বলো তো? এখানে ভুল হইলে তার মানে ওটা তোমরা হেল্প নিয়ে করেছো। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি নিজের মাথায় যা এসেছে সেটাই তুমি করবে, কখনোই কারো হেল্প নিবে না। তারপর ভুল গেলে আমি তোমাদের কাছে সেটা ঠিক করে দিব। ওকে, এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আবরার মুস্তাকিম, কি অবস্থা তোমার ভাইয়া? তুমি গ্যাপ দিচ্ছ কেন? ইয়া, আবরার মুস্তাকিম, ইয়েস, হ্যাঁ বলো, কি অবস্থা তোমার? জি স্যার। গ্যাপ গ্যাপ দিচ্ছ কেন? আমি একটু বাহিরে গিয়েছিলাম তো, তাই একটু জয়েন হতে লেট হয়ে গিয়েছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসগুলো এমনভাবে আমরা ডিজাইন করেছি যাতে প্রতিটা ক্লাসের পরে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো, ওকে, ধারাবাহিকভাবে। কিন্তু তুমি যদি ক্লাস না করো, তুমি যদি হোমওয়ার্ক না করো, তুমি যদি না বুঝে থাকো, আমাদেরকে বলতে হবে তো, তা না হলে আমরা বুঝবো কিভাবে তুমি এটা বোঝোনি। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসগুলো আমরা বারবার করিয়েছি, দেখো। যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, কি হয় বলো তো এভরিওয়ান, সবাই বলো। থার্ড পার্সন লাউডলি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সো হি, শি, ইট, মারিয়া, দা বয়, দা গার্ল হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কিন্তু আমরা কি জানি বলো তো, থার্ড পার্সন সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে আমাদের এস বা ইয়েস যুক্ত করে দিতে হয়। দেই, দা বয়েজ, দা গার্লস হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর যখন ভার্ব আসবে, ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করে দিতে হবে। কখন এস দিবে কখন ইএস দিবে বলো তো? যখন, মাই ডিয়ার স্টুডেন্টস, যখন ভার্বের শেষ লেইঠা এস, এস এইস, সিএইস, ও এবং এক্স আসবে, তখন ইএস দিবে, তখন ইএস। অ্যান্ড বাকি সব ক্ষেত্রেই এস। ওকে, এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ভার্বের শেষ লেইটা ওয়ার্ক, ওয়ার্কের শেষ লেইটা কি বলতো, খেই। তার মানে এখানে কি যুক্ত হবে, এস যুক্ত হবে। ইএস কেন হইল না? কারণ এই সূত্রের সঙ্গে মিলতেছে না, এই কারণে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্টস? এতটুকুই ছিল আমাদের প্রিভিয়াস লেসন। অ্যান্ড আমি তোমাদেরকে বারবার করে বলতেছি, এই জায়গায় বাংলাদেশের 95% স্টুডেন্টস মিস্টেক করে। সো এটা তো আমি এমনি এমনি বলতেছি না, কারণ এখানে করেই, এখানে মিস্টেক করেই তারা। এই কারণে আমি তোমাদেরকে বলতেছি, ওকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা তো ক্লিয়ার, ওকে। এখন দেখো আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় শিখবো, সবাই বলো ডু, বলো ডু, ডু অ্যান্ড ডাস। খাতাগুলো সবাই লিখে শাট ডাউন করে রাখো, খাতাগুলো শাট ডাউন করো। ওকে, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ডু, ডু, ডাজ, ডাজ। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এইরকম যা শো। নাফিস, তুমি হচ্ছে হোমওয়ার্ক করতে পারোনি, দেন হচ্ছে এখানেও করতে পারলে না কেন? তোমরা যারা ভালো ভালো মানে পারফরমেন্স করো, কি এক অবস্থা, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ডু, ডু, ডাজ, ডাজ। অ্যান্ড ডাজ খুব ইম্পর্টেন্ট, স্পোকেন ইংলিশে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি যেগুলো তোমাদেরকে বলবো ইম্পর্টেন্ট, সেগুলো আরো বেশি করে পড়বে। অ্যান্ড তোমাদেরকে আমি বলেছিলাম,
এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো যখন লিখবে 100 বার খাতায় লিখবে, 100 বার লিখবে, তোমরা কেউই করোনি। তার মানে দেখো এখানে তোমাদের ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে? কারণ তোমরা হোমওয়ার্কগুলো করোনি। হোমওয়ার্কগুলো যদি সঠিকভাবে করতে তাহলে এই প্রবলেমটা তোমাদের হইতো না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো, ডু, ডু, ডাজ, ডাজ। ডু মানে হচ্ছে করা। ডু মানে কি বলতো? করা। আই ডু দা ওয়ার্ক, আমি কাজ করি। অর্থাৎ তুমি যখন কোনো কাজ করো তখন কি করো? ডু ব্যবহার করবে। কি ব্যবহার করবে বলতো এভরিওয়ান? শাউট, সবাই চিল্লানি দিয়ে বলো, ডু, ডু। অ্যান্ড ডাজ কি ব্যবহার করবে? ডাজ, ডাজ। ডু ব্যবহার হবে কোথায় বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? ডু ব্যবহার হবে, ডু ব্যবহার হবে ফার্স্ট পার্সন, বলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, সবাই বলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন প্লুরাল নাম্বার। থার্ড পার্সন প্লুরাল নাম্বারে কি ব্যবহার হবে? ডু। অ্যান্ড ডাজ ব্যবহার হবে শুধুমাত্র কোথায় বলো তো? ডাজ ব্যবহার হবে থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তার মানে তোমাকে মনে রাখতে হবে ডাজ শুধুমাত্র ব্যবহার হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, অ্যান্ড ডু সব জায়গায় ব্যবহার হয়। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস সবাই এখন নোট নাও, ইম্পর্টেন্ট পার্ট সুন্দরভাবে নোট নাও। এই তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ডু অ্যান্ড ডাজ। ডু মানেও হচ্ছে করা, অ্যান্ড ডাজ মানেও করা। লাউডলি সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লাউডলি বলে ফেলো, ডু মানে করা, ডাজ মানেও করা। ডু মানে করা, ডাজ মানেও করা। 3 টাইমস রিপিট করো, ডু মানে করা, ডাজ মানেও করা। অর্থাৎ আমরা যখন কোনো কাজ করি তখন আমরা ব্যবহার করি ডু। ওকে, এক্সেলেন্ট, এতটুকু তোমরা জানলে। এখন দেখো এভরিওয়ান, ডু কোথায় ব্যবহার করবে, ডাজ কোথায় ব্যবহার করবে, সবাই একটু খেয়াল করো। ডাজ শুধুমাত্র থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার হয়। এখানে একটু ভুল গিয়েছে, জাস্ট আ সেকেন্ড। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন হতে হবে অ্যান্ড সিঙ্গুলার নাম্বার হতে হবে। কি হতে হবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি ব্যবহার হয় বলতো এভরিওয়ান? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার হয় ডাজ, ডাজ। এই একটা বিষয় মনে রাখলে বাকি সব কিছু ইজি। অ্যান্ড ডু ব্যবহার হয় সবার ক্ষেত্রে, ডু ব্যবহার হয় সবার ক্ষেত্রে। ফার্স্ট পার্সনে ব্যবহার হবে, সেকেন্ড পার্সনেও ব্যবহার হবে, থার্ড পার্সন প্লুরাল। অ্যান্ড থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে শুধুমাত্র ডাজ। মাই ডিয়ার স্টুডেন্টস আমি আবারও বলি, তোমরা যদি এই পার্টগুলো সুন্দরভাবে তোমাদের ফাউন্ডেশনটাকে শক্ত করো, ফাউন্ডেশনকে শক্ত করো, তখন দেখবে তোমার মুখ থেকে শুধু ইংরেজিই বের হবে, তখন আর বাংলা বের হবেই না। আই, আমাকে তুমি বিলিভ করো, তোমার মুখ থেকে বাংলা বের হবে না। কারণ তুমি এর ফাউন্ডেশনটা শক্ত। তোমার ফাউন্ডেশন যখন শক্ত তখন অন্য কিছুই তোমার মুখ থেকে বের হবে না। মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে সবাই সুন্দরভাবে খেয়াল করো, ডাজ ব্যবহার হচ্ছে অনলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, অ্যান্ড ডু ব্যবহার হচ্ছে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে, থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। এখন মাই ডিয়ার স্টুডেন্টস সবাই একটু সুন্দরভাবে দেখো, কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সেকেন্ড পার্সন, কোনটা থার্ড পার্সন। ওকে, তোমরা একটু সুন্দরভাবে খেয়াল করো। তাহলে দেখো আই হচ্ছে ফার্স্ট পার্সন। আই কি বলতো? ফার্স্ট পার্সন। আয়ের সঙ্গে কি ব্যবহার হবে? ডু ব্যবহার হবে। কি ব্যবহার হবে বলতো? ডু। উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, উ এর সঙ্গে ব্যবহার হবে ডু। ইউ, ইউ এর সঙ্গে ব্যবহার হবে ডু। হি, ওকে জাস্ট আ সেকেন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এটা একটু অন্য স্লাইডে নিয়ে যাই, তাহলে তোমাদের এটা বুঝতে আরো সুবিধা হবে। ওকে, হিয়ার উই গো। তোমার রিটেনেও এটা কাজে দিবে জানো, তোমার রিটেনটাও হয়ে যাচ্ছে একসঙ্গে। তাহলে একটু পরিশ্রম করে এই জিনিসটা শিখে নাও, আজীবন কাজে দিবে। যে জিনিসটা সেটা তো তোমাকে শিখতেই হবে, রাইট? মৃত্যু পর্যন্ত যেটা তোমাকে কাজে দিবে সেটা শিখতেই হবে না? দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আয়ের সঙ্গে কি ব্যবহার হবে বলতো? ডু। আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, উই এর সঙ্গে ব্যবহার হবে ডু, কারণ উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। ইউ, ইউ এর সঙ্গে ব্যবহার হবে ডু, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। আবার দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, কিন্তু হির সঙ্গে ব্যবহার হবে ডাজ। হির সঙ্গে কি বলতো? ডাজ। আর হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। শির সঙ্গে ব্যবহার হবে ডাজ, শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ইট, ইটের সঙ্গে ব্যবহার হবে ডাজ, ইট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মারিয়া, পৃথিবীতে যত নেম রয়েছে, পৃথিবীতে যত নেম রয়েছে সবগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ডাজ দ্য বয়,
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ডাজ। দ্য গার্ল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ডাজ। দেই, দে এর সঙ্গে কি হবে বলো তো? ডু। দে এর সঙ্গে ডু হবে, কারণ দেই হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। দ্য গার্লস থার্ড পার্সন প্লুরাল নাম্বার, ডু হবে। দ্য বয়েজ থার্ড পার্সন প্লুরাল নাম্বার, ডু হবে। এখন একটা বিষয় খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, ডাস শুধুমাত্র হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। রেডটা দেখো, এইগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি ব্যবহার হচ্ছে বলো তো এভরিওয়ান? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র ডাজ ব্যবহার হচ্ছে, অ্যান্ড বাকি সব ক্ষেত্রে ডু হচ্ছে। দেখো, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার ডু, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার ডু, সেকেন্ড পার্সন ডু, দেখো থার্ড পার্সন প্লুরাল ডু, থার্ড পার্সন প্লুরাল ডু, থার্ড পার্সন প্লুরাল ডু। তাহলে একটা বিষয় সুন্দরভাবে খেয়াল রাখো, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি বলো তো? হি। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মারিয়া থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। পৃথিবীতে যত নেম রয়েছে সবগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দ্য বয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দ্য গার্ল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, এই কারণে ডাজ ব্যবহার হয়েছে। এটার হোমওয়ার্কটা সুন্দরভাবে করে দিবে, সবাই খাতায় লিখবে, হোমওয়ার্ক কি আমি দিয়ে দিব। ওকে, সো আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা। রিশান, সাজিদ, আবরার বি অন ক্যামেরা, বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। অ্যান্ড রোবাইদা, তুমি মনে হয় অসুস্থ আপু, তুমি ক্যামেরায় না আসলে হবে। ওকে, ক্যামেরা অফ করে দাও তুমি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সবাই বলো তো, হাফসা তোমার ওখানে অন্ধকার, ওকে, তুমি ক্যামেরা অফ করে দাও, নো প্রবলেম। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে বলো তো, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন সবগুলোর সঙ্গেই হচ্ছে ডু। ডাজ শুধুমাত্র থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে, থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে। ওকে, এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। আমি যাই, কি হবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? আই, আমি কাজ করি, কি হবে বলতো? আই ওয়ার্ক। ওয়ার্ক মানে কি করে বলতো? ওয়ার্ক, আই ওয়ার্ক, আমি কাজ করি। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কাজ করি, আই ওয়ার্ক, আই ওয়ার্ক। সবাই 3 টাইমস রিপিট করো, আই, আই। আইটাকে একটু ফনিক্সের মতো করে বলো, আই, হাফ সার্কেল, আই, আই ওয়ার্ক, ওয়ার্ক, আই ওয়ার্ক, আমি কাজ করি, আমি কাজ করি। আমরা কাজ করি কি হবে বলো তো? উই, উই ওয়ার্ক, আমরা কাজ করি। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, উই, উই ওয়ার্ক, আমরা কাজ করি। তুমি কাজ করো কি হবে বলো তো সবাই? ইউ ওয়ার্ক, ইউ ওয়ার্ক, ইউ ওয়ার্ক। তুমি কাজ করে, ইউ ওয়ার্ক। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে, যারা মিস্টেক করেছো সবাই সুন্দরভাবে খেয়াল করো, যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে তখন এখানে ঘটনাটা উল্টো হয়ে যাচ্ছে। দেখো, তখন এখানে এস বাই এস চলে আসতেছে মাই ডিয়ার স্টুডেন্টস। তখন এখানে কি আসতেছে বলো তো? এস বাই এস। এই তো দেখো এখানে এস এসেছে। সে কাজ করে, হি ওয়ার্কস। বলো, সে কাজ করে, হি ওয়ার্কস। এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সে কাজ করে, হি ওয়ার্কস। এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, রাইট? হি ওয়ার্কস, সে কাজ করে। মেয়ের ক্ষেত্রে কি হবে বলতো? শি ওয়ার্কস, শি ওয়ার্কস, সে কাজ করে। এখানে কিন্তু এস দিয়ে দিয়েছি। ইট ওয়ার্কস, এটি কাজ করে। মারিয়া কাজ করে, মারিয়া ওয়ার্কস। ছেলেটি কাজ করে কি হবে বলো তো? দ্য বয়। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য বয়, দ্য বয় ওয়ার্কস, ওয়ার্কস, ছেলেটি কাজ করে। মেয়েটি কাজ করে কি হবে বলতো? দ্য গার্ল, দ্য গার্ল ওয়ার্কস, ওয়ার্কস। কি হইলো? মেয়েটি কাজ করে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যখন থার্ড পার্সন প্লুরাল হচ্ছে, থার্ড পার্সন প্লুরাল হচ্ছে তখন এখানে এস আর থাকতেছে না, তখন এখানে এস চলে যাচ্ছে। দে ওয়ার্কস, বলো, দে ওয়ার্ক, দে ওয়ার্ক, তারা কাজ করে। দ্য বয়েস, এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার, দ্য বয়েস ওয়ার্ক, ছেলেরা কাজ করে। দ্য গার্লস ওয়ার্কস, দ্য গার্লস ওয়ার্কস, মেয়েরা কাজ করে। তার মানে পরিবর্তন কোথায় বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? পরিবর্তনটা হচ্ছে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে। এই যে আমি এখানে রেড করে দিয়েছি, এখানে ও মাই, এই রেড দিলে তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, এটা করে দেয়। দেখো, পরিবর্তনটা হচ্ছে এখানে। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই খেয়াল করো, সাবজেক্টের পরে যদি ভার্ব আসে, সাবজেক্টের পরে যদি ভার্ব আসে, ভার্ব কোনগুলো বলো তো? এই সবগুলোই ভার্ব। খাম, গো, মিক্স, সি, এই সবগুলোই ভার্ব। কখন এস কখন ইয়েস সেটা তোমরা প্রিভিয়াস ক্লাসটা দেখে নিও। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস,
এখানে কোনো পরিবর্তন নেই, সবাই একটু শো করো। এখানে কোনো পরিবর্তন নেই, এখানে কোনো পরিবর্তন নেই, এখানে কোনো পরিবর্তন নেই। পরিবর্তনটা হচ্ছে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে। থার্ড পার্সন প্লুরালেও কোনো পরিবর্তন নেই। ওকে, ওকে। সো আপ টু দিস ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত সবার ক্লিয়ার? এনি কোশ্চেন্স থাকলে রেইজ ইওর হ্যান্ড। ওকে, এই পর্যন্ত কোনো কোশ্চেন্স নেই। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যাই বলো। আমি যাই, আমি যাই। আই, আই গো, গো। আমি যাই। আমি যাই না, আমি যাই না বলো। আমি, আমি যাই না। সো আমি যাই না, এটা যখন তুমি বলবে তখন তোমাকে ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে বলো তো? ডু অথবা ডাজ। আই নট গো হয় না। তুমি বলে আমি যাই না, আই নট গো বললেই তো হয়। তাহলে কেন এটা বলবে? আই নট হবে না। আমি যাই না বলো। আই, আই ডোন্ট, ডোন্ট গো, গো। আমি যাই না। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এটা বুঝতে পেরেছো? আমি যাই না, আই ডোন্ট গো। এখানে ডু নিয়ে আসতে হবে। ডু মানে হচ্ছে করা, অ্যান্ড ডু এর সঙ্গে একটা নট ব্যবহার করবে, অর্থাৎ নেগেটিভ করতে হবে তোমাকে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা ছিল পজিটিভ, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। এটা হচ্ছে পজিটিভ। এটা কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আমি কাজ করি কি হবে বলতো সবাই? আই ওয়ার্ক। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কাজ করি, আমি কাজ করি। আই, আই ওয়ার্ক। সবাই একটা করে ক্লাপ দাও। আই ওয়ার্ক। আমি কাজ করি। আমি কাজ করি না, আমি কাজ করি না, তাহলে কি হবে বলো তো? আই, আই হাফ সার্কেল করো। আই, আই ডোন্ট, ডোন্ট স্টেজ দাও। ডোন্ট, ডোন্ট স্টেজ দাও মাই ডিয়ার স্টুডেন্টস। ডোন্ট, ডোন্ট ওয়ার্ক, ওয়ার্ক। আমি কাজ করি না, আমি কাজ করি না। আয়ের সঙ্গে কি আসলো বলো তো? ডু আসলো। আয়ের সঙ্গে কি আসলো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ডু আসলো। আমরা উপরে দেখেছি, দেখো সবাই, আমরা উপরে যেটা দেখেছি সেটা একটু সুন্দরভাবে খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা উপরে যেটা দেখেছি সেটা হচ্ছে ফার্স্ট পার্সনের সঙ্গে ডু বসে, রাইট? এই কারণে এখানে আই ডোন্ট ওয়ার্ক, আমি কাজ করি না। আই ডোন্ট ওয়ার্ক, আমি কাজ করি না। তার মানে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কাজ করি, আই ওয়ার্ক, আই ওয়ার্ক। আমি কাজ করি না, আই, আই ডোন্ট, ডোন্ট ওয়ার্ক। আমি কাজ করি না, আই ডোন্ট ওয়ার্ক। আমি কাজ করি না, আই ডোন্ট ওয়ার্ক। সেকেন্ড, সেকেন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি কাজ করো, তুমি কাজ করো বলো। ইউ ওয়ার্ক, ইউ ওয়ার্ক। তুমি নির্দেশ দাও, ইউ ওয়ার্ক। মাই ডিয়ার স্টুডেন্টস সবাই বলো ইউ ওয়ার্ক। লাউডলি, লাউডলি সবাই বলো ইউ ওয়ার্ক, ইউ ওয়ার্ক, ইউ ওয়ার্ক। তুমি কাজ করো। তুমি কাজ করো না কি হবে বলো তো? ইউ, ইউ ডোন্ট, ডোন্ট বলো। ইউ ডোন্ট ওয়ার্ক, ইউ ডোন্ট ওয়ার্ক, ইউ ডোন্ট ওয়ার্ক। তুমি কাজ করো না, তুমি কাজ করো না। সে কাজ করে বলো। হি ওয়ার্কস, হি ওয়ার্কস। এখানে কিন্তু এস বাই এস এসেছে, এস বাই এস এসেছে, রাইট? হি ওয়ার্কস, সে কাজ করে। সে কাজ করে না, কি ব্যবহার করবে? ডু ব্যবহার করবে না ডাজ ব্যবহার করবে বলো তো? মাই ডিয়ার স্টুডেন্টস, ডু না ডাজ? ডাজ বলো। হি, হি ডাজেন বলো। ডাজেন, ডাজেন। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস। ডাজ, ডাজ নট, নট। এই দুটাকে মাস করে দাও। ডাজেন্ট, ডাজেন্ট, ডাজেন্ট। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস। ডাজ, ডাজ নট, নট। থ্রি টাইমস রিপিট করো। ডাজ, ডাজ নট, নট। ডাজ, ডাজ নট। এখন মার্চ করে দাও। ডাজেন্ট, ডাজেন্ট, ডাজেন্ট। এখন সুন্দরভাবে বলো। ডাজেন্ট, ডাজেন্ট, ডাজেন্ট। এখন বলো হি ডাজেন্ট ওয়ার্ক। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হি ডাজেন্ট ওয়ার্ক। সে কাজ করে না। এখানে একটা মজার বিষয় দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটা মজার বিষয় দেখো। এই বিষয়গুলো তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এখন সুন্দরভাবে একটা মজার বিষয় দেখো। মজার বিষয়টা এখন তুমি বুঝতে পারবে। হিয়ার উই গো। দেখো, সে কাজ করে, কোশ্চেন্স গুলো নিব। হি ওয়ার্ক, সে কাজ করে কি বলতো? হি ওয়ার্ক। কিন্তু
যখন আমি বলতেছি সে কাজ করে না, সে কাজ করে না, তখন কি হয় দেখো, হি ডাজ নট ওয়ার্ক। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এখানে একটা পার্থক্য দেখতে পাবে, তুমি এখানে একটা পার্থক্য দেখতে পাবে। সবাই একটু সুন্দরভাবে মনোযোগ দাও মাই ডিয়ার স্টুডেন্টস। হি ওয়ার্কস, এখানে এস এসেছে, রাইট? কিন্তু এখানে হি এসেছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এরপরে এখানে ভার্বও আছে, এর সঙ্গে এস আসলো না কেন? এস অথবা ইএস আসলো না কেন? সবাই মনে রাখো, ডু ডাজ ডিড, লিখো, ডু, লিখে রাখো, ডু ডাজ, ডু ডাজ। তোমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত আর কোনো গ্রামারও পড়তে হবে না। যাও, ডু ডাজ ডিড, ডু ডাজ। তোমরা যদি এই নোট খাতাগুলো রেখে দাও, তোমরা ইংলিশের বস হবে, এবং তোমাদের দেখে ইংলিশ শিক্ষকও ভয় পাবে, তোমার সামনে কথা বলার সাহস পাবে না, ভুল কথাবার্তা। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই লিখে রাখো, ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড। এরপরে, এরপরে যদি ভার্ব আসে, এরপরে ভার্ব আসলে ভার্বের সঙ্গে কিছুই যুক্ত হবে না, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয় না। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই লিখে রাখো। এমন আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো ভালো খাতা নাও, ভালো ভালো খাতা নাও। তুমি আমার নোট দেখলে অবাক হয়ে যাবে, ওকে? আমার নোটগুলো এখনো রয়েছে, কারণ তোমার এই নোটটা আজীবন তোমার কাজে লাগবে। তুমি বড় হবে তাও তোমার কাজে লাগবে, ওকে? এরপরে তুমি অন্য তোমার ছোট বোন তাদেরও কাজে লাগবে। আমি রিকোয়েস্ট করব, ভালো খাতা কিনে নিয়ে সেখানে নোট করবে, ভালো খাতা কিনে নিয়ে সেখানে নোট করবে। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই সুন্দরভাবে লিখে রাখো, ডু ডাজ ডিডের পরে ভার্ব আসলে ভার্বের সঙ্গে কিছুই যুক্ত হয় না। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে লিখে রাখো, ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড। সবাই সুন্দরভাবে লিখে রাখো, ডু, দেখো, ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড। এরপরে ভার্ব আসলে ভার্বের সাথে কিছুই যুক্ত হয় না, ভার্বের সঙ্গে কিছুই যুক্ত হয় না, শুধু ভার্বটাই থাকে, ওকে? এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখো মাই ডিয়ার স্টুডেন্টস। এখানে যদি তুমি দাও ডু ওয়ার্ক, এখানে এস যুক্ত করে দিতে পারবে না, কারণ এখানে মেইন ভার্বটাই বসবে, এখানে মেইন ভার্বটাই বসবে, ওকে? ডু ওয়ার্ক, ডাজ, ডাজ ওয়ার্ক, এখানে কিন্তু এস আসবে না, ডাজ ওয়ার্ক, ডাজ ওয়ার্ক। আবার দেখো, ডিড, ডিড ওয়ার্ক, এখানে কিন্তু এস আসবে না, তার মানে ডু ডাজ ডিড। সবাই সুন্দরভাবে খেয়াল রাখো, ডু ডাজ ডিড। ক্লাপ দাও এভরিওয়ান, ক্লাপ এভরিওয়ান। ডু ডাজ ডিড। এরপরে ভার্ব আসলে, ভার্ব আসলে ভার্বের সঙ্গে কিছুই যুক্ত হয় না, ভার্বের সঙ্গে কিছুই যুক্ত হয় না, ভার্বের সঙ্গে কিছুই যুক্ত হয় না, এসও যুক্ত হবে না, ইএসও যুক্ত হবে না। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্টস? ডু ডাজ ডিডের পরে যদি ভার্ব আসে, শুধু ভার্বই থাকবে। রিটেনে তোমার এটা অনেক কাজে দিবে, তোমার কাজটা কত ইজি হয়ে গেল জানো? এরপরে যখন ডু ডাজ, এটা হচ্ছে গোল্ডেন রুল, গোল্ডেন রুল, ওকে? এটা গোল্ডেন রুল, এটা মানে একটা স্বর্ণের একটা রুল এটা। ডু ডাজ ডিড, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ডু ডাজ ডিড। এরপরে যদি ভার্ব আসে, ভার্ব আসে, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয় না, এস বা ইএস যুক্ত হয় না, মেইন ভার্বটাই বসে, ওকে? এটা এতটা পাওয়ারফুল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো, আমাদের ভিতরে একটা টেন্ডেন্সি রয়েছে, কেমন টেন্ডেন্সি জানো? কোর্সে ভর্তি হলে আমরা কোর্সটা কমপ্লিট করি না, এই হচ্ছে বড় বিষয়। সো তোমাদের হচ্ছে 30 জন না, 30 জন কিন্তু ঠিকই টাকা দেয় মাসের, কিন্তু ক্লাস করে অনলি 25 এইরকম। সো এই হচ্ছে বিষয়। সো যেখানেই ভর্তি হবে কোর্সটা কমপ্লিট করবে, তারপরে দেখবে নিজের ভিতরে একটা ম্যাজিক দেখতে পাবে, আমাদের ভিতরে ধারাবাহিকতা থাকে না। তুমি আমাদের হচ্ছে আমি আজকে একটা পোস্ট করেছি দেখো, ওখানেই লেখা আছে ধারাবাহিকতা কেন দরকার আমাদের জীবনে। মেসি একবারে খেলে সে কখনো মেসি হয় না, তাকে রেগুলার খেলতে হয়, প্র্যাকটিস করতে হয়, সব কিছু করতে হয়, ওকে? বিরাট কোহলি, রোহিত শর্মা, যারা ভালো ভালো খেলোয়াড়, এরা প্রতিদিন প্র্যাকটিস করে এবং একটা কোর্সের আন্ডারে থাকে। এখনই তারা যদি কোনো কোর্স বা মেন্টরের আন্ডারে না থাকে, তখন দেখবে তাদের পারফরমেন্স ডাউন ডাউন হয়ে যাবে। কেন হয়ে যায় বলো তো? কারণ সে প্র্যাকটিসই করতেছে না, সে কোনো মেন্টরিং সাপোর্ট নিচ্ছে না, মুই কি হনুনে এইরকম অবস্থা, ওকে? মেসি কিন্তু সবচেয়ে ভালো খেলোয়াড়, রাইট? মেসির যে কোচ, মেসির যে কোচ মেসির থেকে কিন্তু ভালো জানে না, কিন্তু তাও সে মেসিকে গাইডলাইন দেয়,
মেসি তুমি এটা করো, মেসি তুমি এটা করো, ওকে? ঠিক এইরকম প্রত্যেক জনের জীবনে একটা করে কোর্স দরকার, মেন্টর দরকার। তা না হলে দেখবে পদে 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 মানে আটকে যাবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই পর্যন্ত কি কোনো তোমার কোশ্চেন্স আছে? ওকে, যদি কোশ্চেন্স থাকে রেইজ ইওর হ্যান্ড। ইয়াহ মালিয়া, আনমিউট ইয়োরসেলফ। স্যার, আপনি যে বললেন না আমি যাই, যাই কেন ওয়ার্ক? আমি কাজ করি, আই ওয়ার্ক বলেছেন আপনি, এখানে তো আই ডু দা ওয়ার্ক হবে। আই ডু দা ওয়ার্ক হবে কখন, বুঝেছো? আই ওয়ার্ক এটা আমি বলেছি এই কারণে যে এখানে ভার্ব দিয়ে তুমি এটা করতে পারবে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে। আই ডু দা ওয়ার্ক ওটা অন্য পার্টে। আই ডু দা ওয়ার্ক যখন আসবে তখন আমরা তোমাদেরকে ওটা দিয়ে দেখিয়ে দিব। আই ওয়ার্ক আমি কাজ করি, এখানেও তুমি এইভাবে করতে পারবে। কিন্তু আই ডু দা ওয়ার্ক যেই বিষয়টা তুমি বলেছো, দ্যাটস ইন্টারেস্টিং কোশ্চেন্স। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আই ডু দা ওয়ার্ক আসবে, কিন্তু কখন আসবে তুমি যখন আরেকটু পরে এটা বুঝতে পারবে, নেক্সট ক্লাসেই তুমি এটা বুঝতে পারবে। দেখো, আই ওয়ার্ক, আই ডোন্ট ওয়ার্ক, পজিটিভ থেকে নেগেটিভ, আমরা পজিটিভ নেগেটিভটা দেখতেছি, ওকে? সো এই কারণে ওটা আমি নিয়ে আসিনি। ওটা তুমি যখন নিয়ে আসবে, তোমরা যখন আর কয়েকটা ক্লাস সামনে যাবে তখনই বুঝতে পারবে। স্যার, ইয়েস। আমার মামুনি যেন কি বলতে না, যাচ্ছে। হ্যাঁ বলো কিছু না। বলো। না, এই কোশ্চেনটাই ছিল যে স্যার যদি নেগেটিভে হলো ডোন্ট হয় তাহলে তো মানে ডু হওয়ার কথা, তো এটা হ্যাঁ ভুল করবে। হ্যাঁ এখানে হচ্ছে পজিটিভে ডু আসে, কিন্তু ডুটা হচ্ছে আমরা পরে দিব, ওকে? আচ্ছা পজিটিভে আমরা আচ্ছা। পরে দিব। সো ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ইয়া, সাজিদ বলো। স্যার, হচ্ছে অবজেক্টটা আরেকবার বুঝান। অবজেক্ট হচ্ছে অতিরিক্ত অংশ, সাবজেক্ট ভার্ব ছাড়া একটা সেন্টেন্সে যে বিষয়গুলো থাকবে সেটাই হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট এবং ভার্ব ছাড়া যে বিষয়গুলো থাকবে সেগুলোই হচ্ছে অবজেক্ট। বুঝতে পেরেছো ভাইয়া? স্যার, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব ছাড়া যেগুলো থাকে সবকিছুই অবজেক্ট। ওকে, এন্ড আর কারো কোনো কোশ্চেন্স? রেইজ ইওর হ্যান্ড, আমরা আরো অনেক কিছু দেখবো এখানে। ইয়েস, সাফা বলো। স্যার, আচ্ছা, আমি একটা মিসলেটার পড়ে দেখেছি হ্যাজ হচ্ছে হ্যাজ ব্যবহার হয় এক বছরের জন্য, আর একা এই হ্যাজ ব্যবহার হয় বহু বছরের জন্য। তাইলে এরা এখান তুমি পয়সাটা ফ্যান আই হ্যাভ এ ফ্যান, এখানে হ্যাভ না হয়ে হ্যাভ হয়েছে কেন? ওকে, হ্যাভ হ্যাজ, হ্যাভ, কি বলতে পারে আচ্ছা, না কথা, হ্যাভ কি বলতে যেটা পারে না। শুনো, হ্যাভ হচ্ছে তোমার ফার্স্ট পার্সন, আই হ্যাভ সেকেন্ড এ পার্সন ফ্যান। অ্যান্ড থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে ব্যবহার হয়। সো আপু, ওখানে শর্টকাটে দেওয়া আছে, ওকে? ওটা নিয়ে আমরা ক্লাসে ডিটেইলস এ বলবো, তুমি একটু ওকে স্যার। স্কিপ করে রেখে আচ্ছা, থাকো। হুম বলো। এইখানে কোনো কোশ্চেন্স থাকলে এটা নিয়ে বলো। এটা যদি তুমি বুঝো, পরে হ্যাভ হ্যাজ ওটাও তোমার অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, বলছি যে জুড়ে বলা, বলছি স্যার, ডু ডাজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কেন ব্যবহার হয়? ডু, আচ্ছা স্যার, ডাজ জাস্ট ডু, একটাতে কেন বড়? নো নো, একসঙ্গে ব্যবহার হবে না আপু। কারণ এইভাবে ওরা করে দিয়েছে, ডু শুধুমাত্র থার্ড পার্সনের সঙ্গে ব্যবহার হয় না। ডু ব্যবহার হয় ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে। অ্যান্ড ডাজ ব্যবহার হয় থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে। এইভাবেই তারা করে দিয়েছে, এইভাবে আমাদেরকে পড়তে হবে, ওকে? ওকে। তো এটার ওইভাবে স্পেসিফিক কেন, আই কেন ওইরকম ওই রকমই, ওই এম কেন এরকম ওই রকম ওরা করেছে, তাই। ইয়া হুমায়রা বলো। স্যার, হোমের আগে টু প্রেপোজিশন কেন বসে না? ওকে, সো হোম, অ্যাব্রোড, ইন, অ্যাব্রোড, তারপরে তোমার হচ্ছে ইনসাইড আউটসাইড, এগুলোর আগে তোমার ট্রু প্রেপোজিশন বসবে না। কারণ এখানে তোমার কোনো অ্যাকশন বোঝায় না ওইভাবে না। তুমি এক জায়গায় যাচ্ছ, আই গো হোম, এই কারণে এখানে ওই বিষয়টা ওরা ওইভাবে ক্লিয়ার করে দেয় না। কিছু কিছু ব্যতিক্রম ধর্মী নিয়ম রয়েছে, অর্থাৎ ব্যতিক্রম ধর্মী। যেমন ধরো, এন, কখনো দেখো যেখানে এন বসার কথা সেখানে এই বসে, রাইট? সো এখানে পাঁচটা বিষয় রয়েছে, হোম, ইনসাইড, আউটসাইড, অ্যাব্রোড। কি কি বলতো হোম এটা? হোম, সবাই শোনো মাই ডিয়ার স্টুডেন্টস, হোম, হোম, ইনসাইড, আউটসাইড, সাইড, অ্যাব্রোড। আউট, এই পাঁচটা, এই, অ্যাপ্রো। হ্যাঁ এই চারটার আগে ঠু বসে না।
ওরা এইভাবে ওটা করে দিয়েছে, এই কারণেই বসে না। সো একটু এই কারণে ইংরেজিটা একটু প্যাস লাগে ল্যাঙ্গুয়েজ, ওকে? একটু দেখো, ডু ডাজ, ডু দিলেই তো সব জায়গায় হয়ে যেত। থার্ড পার্সন সিঙ্গুলার যখন আসে তখন কেন এজ বাই এজ দিতে হবে? বাংলায় কি আমরা কখনো এজ বাই এজ ব্যবহার করি? করি না। এই ব্রিটিশরা ওরা এইভাবে করে দিয়েছে যে হ্যাঁ, হোমের আগে তোমরা টু বসাতে পারবে না, থার্ড পার্সন সিঙ্গুলার আসলে এজ বাই এজ ব্যবহার করতে হবে, এই হচ্ছে বিষয়। আরিবা বলো। স্যার এর প্রেজেন্টেশনটা আমরা কিভাবে দিব? হ্যাঁ, বলে দিব আপু পরে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, হ্যাঁ দেখো এখন এখানে একটা বিষয় রয়েছে। দেখো, উই ওয়ার্ক, উই ওয়ার্ক, রাইট? এখন দেখো আমরা কাজ করি। উই ডোন্ট ওয়ার্ক, আমরা কাজ করি না। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু দেখো, উই ডোন্ট ওয়ার্ক, আমরা কাজ করি না। ইউ ওয়ার্ক, তুমি কাজ করো। ইউ ডোন্ট ওয়ার্ক, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ ডোন্ট ওয়ার্ক, তুমি কাজ করো না। হি ওয়ার্কস, মাই ডিয়ার স্টুডেন্ট সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো, এই চারটা খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু দেখো। হ্যাঁ বলো। স্যার আমার ওই যে কাজিন তাইবা আছে না, হুম। ওকে আমি নাউন আর প্রোনাউন এগুলো শোনাচ্ছিলাম। তো এখানে প্রেপোজিশনের সময় ও বললো ওইটা প্রিপোজিশন হবে। স্যার আপনি ভুল পড়িয়েছেন, ও ওইটা বললো। ওকে, সো দেখো এখানে প্রেপোজিশনই, প্রেপোজিশন। সো তুমি ওকে তখন অক্সফোর্ড ডিকশনারিতে নিয়ে যাবে। সো অক্সফোর্ড ডিকশনারি কি আমি তৈরি করেছি? তখন তুমি ওকে বলবে যে তুমি এখানে অক্সফোর্ড ডিকশনারি দেখো, তাহলে তুমি হচ্ছে বুঝতে পারবে কোনটা প্রেপোজিশন আর কোনটা প্রিপোজিশন, তুমি নিজেই বুঝতে পারবে। ওকে, সো অক্সফোর্ড এই ডিকশনারিটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তোমাদের যেই হচ্ছে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমি দিয়ে দিয়েছি, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার উই গো। এই ডিকশনারিটা তাকে তখন দেখাবে। 52। সো এই ডিকশনারি ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তুমি প্রেপোজিশন দিয়ে দাও। ওকে স্যার। এখন Preposition. জিশা, দেখেছো? এখন এখানে বলবে তাহলে এটা কি Preposition. বিষয়। তো তুমি তখন দেখবে সে আর কথা বলতে পারবে না, কারণ অক্সফোর্ড ডিকশনারি আমারও না, অক্সফোর্ড ডিকশনারি তারও না। অক্সফোর্ড ডিকশনারি হচ্ছে অক্সফোর্ড থেকেই তৈরি করা হয়েছে, ওকে? সো এই কারণে এটা প্রেপোজিশনই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই বিষয়টা তোমরা একটু খেয়াল রাখো। হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে দেখো। এখন দেখো এভরিওয়ান, হি ওয়ার্কস, সে কাজ করে। হি ওয়ার্কস, সে কাজ করে। সে কাজ করে না, হি ডাজেন ওয়ার্ক। হি, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হি ডাজেন, ডাজেন ওয়ার্ক। অ্যান্ড মালিহা, তোমার কোশ্চেন্সটা খুব, আপু, যখন তুমি নেগেটিভ করবে তখনই শুধুমাত্র ডু ডাজ নিয়ে আসবে। পজিটিভের সময় তোমাকে ডু ডাজ নিয়ে আসতে হবে না, ওকে? আমি এটা আরো পরে বলতে চাইছিলাম, কিন্তু এখনই তোমাদের বলে রাখি, পজিটিভের সময় তোমাকে ডু ডাজ কিছুই নিয়ে আসতে হবে না। শুধুমাত্র তুমি যখন নেগেটিভ করবে তখনই তোমাকে ডু ডাজ নিয়ে আসতে হবে, ওকে? সো তোমরা এটা এই লেসন সামনে পাবে। তোমাদের এখন শুধু এই ক্লাসে মনোযোগ দাও, ফাউন্ডেশনটা আস্তে আস্তে তৈরি করে নাও, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? সব কিছুই একটা কিছুও ছাড়া পড়বে না, ওকে? অ্যান্ড কোর্সেন্স অবশ্যই করবে, কোর্সেন্স করলেই তোমার কৌতূহলটা দূর হবে। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সে কাজ করে না, হি ডাজেন ওয়ার্ক। হি ডাজেন ওয়ার্ক, দেখেছো? হি ডাজেন ওয়ার্ক, এখানে কিন্তু এস বাই এস যুক্ত হয়নি। হি ডাজেন ওয়ার্ক, ডাজেন ওয়ার্ক। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হি ডাজেন ওয়ার্ক, সে কাজ করে না। সে কাজ করে, শি ওয়ার্কস, বলো, শি ওয়ার্কস, শি ওয়ার্কস। থ্রি টাইমস রিপিট করো, শি ওয়ার্কস, শি ওয়ার্কস, শি ওয়ার্কস। সে কাজ করে। সে কাজ করে না, শি ডাজেন ওয়ার্ক, শি ডাজেন ওয়ার্ক। দেখেছো এখানে ডাজ ব্যবহার হচ্ছে, ডাজ ব্যবহার হচ্ছে, কারণ এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবং এসটাও বাদ যাচ্ছে কেন বলো তো? ডু বা ডাজের পরে এস বা এস ব্যবহার হয় না। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা মেক সেন্স করে না, ওকে? এটা কোনো মেক সেন্স করে না, এটা আমরা শুধুমাত্র তোমাদের জানার জন্য দিয়েছি। ইট ওয়ার্কস, এটি কাজ করে। ইট ডাজেন্ট ওয়ার্কস, এটি কাজ করে না। মারিয়া কাজ করে, কি হবে বলতো? মারিয়া ওয়ার্কস, মারিয়া কাজ করে। মারিয়া কাজ করে না, মারিয়া ডাজেন্ট ওয়ার্কস। মারিয়া ডাজেন্ট ওয়ার্ক, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, মারিয়া ডাজেন্ট ওয়ার্ক, মারিয়া ডাজেন্ট ওয়ার্ক। ক্লোজ দ্য উইন্ডো, ওকে? দ্য বয়, দ্য বয়, দ্য বয় ওয়ার্কস, ছেলেটি কাজ করে। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ছেলেটি কাজ করে। দ্য বয় ওয়ার্কস, ছেলেটি কাজ করে না,
The boy doesn't work. The boy doesn't work. মেয়েটি কাজ করে, দ্য গার্ল ওয়ার্কস। মেয়েটি কাজ করে না, দ্য গার্ল ডাজেন্ট ওয়ার্ক। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য গার্ল ডাজেন্ট ওয়ার্ক। স্টেজ দাও, দ্য গার্ল ডাজেন্ট ওয়ার্ক, দ্য গার্ল ডাজেন্ট ওয়ার্ক। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যখন থার্ড পার্সন প্লুরাল আসলো, থার্ড পার্সন প্লুরাল আসলো, তখন এস বাই এস যুক্ত হইল না, এবং এখানে ডু আসলো। কি আসলো বলো তো? নেগেটিভ করার সময় ডু আসলো। সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস। এটা আমরা করলাম পজিটিভ, এটা কি করেছি বলো তো? পজিটিভ। এন্ড এটাকে আমরা করেছি নেগেটিভ। এটাকে আমরা কি করেছি বলো তো এভরিওয়ান? এটাকে আমরা করেছি নেগেটিভ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস দেখো, তারা কাজ করে, দে ওয়ার্ক। সবাই বলো, দে ওয়ার্ক, দে ওয়ার্ক, দে ওয়ার্ক। তারা কাজ করে না, দে ডোন্ট ওয়ার্ক। এখানে কিন্তু ডাজ ব্যবহার হবে না। কেন হবে না? এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। সবাই বলো, দে ডোন্ট ওয়ার্ক, দে ডোন্ট ওয়ার্ক, দে ডোন্ট ওয়ার্ক। ছেলেরা কাজ করে, দ্য বয়েজ ওয়ার্ক, দ্য বয়েজ ওয়ার্ক। ছেলেরা কাজ করে না, দ্য বয়েজ ডোন্ট ওয়ার্ক, দ্য বয়েজ ডোন্ট ওয়ার্ক। 3 টাইমস রিপিট করো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য বয়েজ ডোন্ট ওয়ার্ক। এখন লাউডলি অ্যান্ড ফাস্টার বলো, দ্য বয়েজ ডোন্ট ওয়ার্ক, দ্য বয়েজ ডোন্ট ওয়ার্ক, দ্য বয়েজ ডোন্ট ওয়ার্ক। ওকে, এক্সিলেন্ট। এরপরে বলো, মেয়েরা কাজ করে, দ্য গার্লস ওয়ার্ক, দ্য গার্লস ওয়ার্ক। মেয়েরা কাজ করে না, দ্য গার্লস ডোন্ট ওয়ার্ক, দ্য গার্লস ডোন্ট ওয়ার্ক। অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ করতেছ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, একটা বাড়ির কাজ থাকবে। এখন তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে, এখানে যতগুলো ভার্ব আছে, এখানে যতগুলো ভার্ব আছে সবগুলো ভার্ব দিয়ে পজিটিভ করবে, নেগেটিভ করবে, পজিটিভ করবে, নেগেটিভ করবে। যেমন দেখো তুমি এখানে গো নিলে, সো গো দিয়েই তুমি ফার্স্ট টু লাস্ট, এই যে গো দিয়েই তুমি ফার্স্ট টু লাস্ট সবগুলো দিয়েই পজিটিভ করবে, সবগুলো দিয়েই নেগেটিভ করবে। ওকে। অ্যান্ড অ্যান্ড কখনোই তোমার আব্বু আম্মুদের হেল্প নিবে না। নিজে যা বুঝেছো সেইটাই হোমওয়ার্ক করে আমাকে পাঠিয়ে দিবে। ওকে, নিজে যা বুঝেছো সেটাই হোমওয়ার্ক করে আমাকে পাঠিয়ে দিবে। আব্বু আম্মুদের হেল্প এখানে কখনোই নিবে না। আর না বুঝলে আমরা তোমাদেরকে শিখিয়ে দিব মাই ডিয়ার স্টুডেন্টস। ফাঁকিবাজি দিয়ে কোনোদিন পৃথিবীতে বড় হওয়া যায় না। ওকে, নিজে যতটুকু বুঝলে ততটুকুই করবে, তারপরে আমরা তোমাদেরকে দেখিয়ে দিব, কারণ এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। কখন ডু হচ্ছে, কখন ডাজ হচ্ছে। এখন দেখো তাহলে তোমাদের কয়টা পেজ লাগবে। দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10, 11, 12, 13, 14, 15, 16, 16টা পেজ লাগবে। ওকে, 16টা পেজে। এন্ড এই হোমওয়ার্কটা তোমরা পাঠিয়ে দিবে বুধবারে। কি বারে বলো তো? বুধবারে মাই ডিয়ার স্টুডেন্টস। এই হোমওয়ার্ক কি বারে পাঠিয়ে দিবে? বুধবারে। ওকে, সো আগামীকালকে তুমি হোমওয়ার্ক করবে, মানে একটু করে রাখলে, আবার আগামী পরশুও করবে, রবিবারে করবে, সোমবারে করবে, মঙ্গলবারে করবে, বুধবারে ফাইনাল হোমওয়ার্কটা পাঠিয়ে দিবে। একদিনে সবগুলো করতে যাবে না মাই ডিয়ার স্টুডেন্টস। একদিনে সবগুলো করতে গেলে দেখবে তোমার নিজেরই ভুল হচ্ছে। আস্তে 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 প্রতিদিন একটু 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 করে করবে। ওকে, প্রতিদিন একটু 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 করে করে বুধবারে পাঠিয়ে দিবে। অ্যান্ড তোমরা এই প্রেজেন্টেশনটা, আগামী 2 দিন তোমাদের কোনো প্রেজেন্টেশন নেই, রবিবার, মঙ্গলবার। ওকে, বুধবারে তোমরা এই প্রেজেন্টেশনটা দিয়ে ফেলবে। বুধবারে এই 3 দিন শুধু এইটাই পড়বে, রবিবার, সোমবার, মঙ্গলবার। এটা একদম মুখস্থ করবে, একদম মুখস্থ করবে। কখন ডু, কখন ডাজ, কি হচ্ছে না হচ্ছে। প্রেজেন্টেশন টপিক নেম ইজ সাবজেক্ট। দেখো, সাবজেক্ট, পজিটিভ, নেগেটিভ। প্রেজেন্টেশন টপিক কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? সাবজেক্ট, পজিটিভ, নেগেটিভ। ওকে, এটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন টপিক। সবাই একটু আগে মনোযোগ দাও এখানে মাই ডিয়ার স্টুডেন্টস, আগে শুনে নাও। তোমাদের প্রেজেন্টেশন টপিক নেম হচ্ছে সাবজেক্ট, পজিটিভ, নেগেটিভ। ওকে, আগামী 3 দিন তোমাদের কোনো প্রেজেন্টেশন নেই, আগামী 3 দিন কোনো প্রেজেন্টেশন নেই। তোমাদের প্রেজেন্টেশন বুধবারে। তোমাদের বুধবারের প্রেজেন্টেশন হচ্ছে এটা। একদম সুন্দরভাবে হোয়াইট বোর্ডে লিখে সুন্দরভাবে ভার্বগুলো চেঞ্জ করে করে ফেলবে। অ্যান্ড হোমওয়ার্কটা জমা দিবে প্রতিটা ভার্ব দিয়ে বুধবারে। ওকে, বুধবারে সবাই এই কাজটা করে ফেলবে। এখন বলো তোমাদের কারো কোনো দেখো, এখানে আমরা সুন্দরভাবে দিয়েছি মাই ডিয়ার স্টুডেন্টস, সাবজেক্ট, পজিটিভ, নেগেটিভ। পজিটিভ নেগেটিভ করতে পারলে তোমার অন্য কাজগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। এখন বলো কারো কোনো কোশ্চেন্স থাকলে বলো। ইয়া, ইকরাম বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার কাল থেকে
পেপার কাপটার ক্লাস আছে? অবশ্যই আগামীকালকে পেপার ক্রাফটের ক্লাস হবে। পেপার ক্রাফট ক্লাসে কয়টা বাজে স্যার? যেইটাই হয় তুমি রুটিন দেখে নিও। মেইন ডিউটি একটা স্টুডেন্টসের রুটিনটা ঠিক রাখা, নয়টায় নয়টায়। ওকে, রুটিনটা দেখে নিবে। সো পেপার ক্রাফট ক্লাসের জন্য রঙিন খাতা যা যা লাগে সবকিছু কিনে নিও। রিশান বলো। হ্যাঁ বলো। স্যার সব সাবজেক্ট দিয়ে কি আমরা হোমওয়ার্ক করব? সব সাবজেক্ট দিয়ে, অ্যান্ড সব সাবজেক্ট দিয়ে এবং প্রতিটা একটা করে ভার্ব, টোটাল 16 পেজের তোমাদের হোমওয়ার্ক। অ্যান্ড তোমাদের সময়ও দিয়েছি আমরা বুধবারে। ওকে, প্রতিদিন একটু 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 করে করবে। একদিনে যেন করতে যেও না, একদিনে করতে গেলে তোমরা এটা পারবে না। নূরে জান্নাত সাফা বলো, হোয়াটস ইউর কোশ্চেন? আচ্ছা স্যার, এই 3 দিন কেন প্রেজেন্টেশন নেই? এই 3 দিন প্রেজেন্টেশন নেই এই কারণে, এই 3 দিন এটা পুরাটা পড়ে নিবে, কারণ এটা একটা টাফ বিষয়, তোমরা পাচ্ছ না তো। এই কারণে এই 3 দিন আমি তোমাদেরকে এটা প্রতিদিন পড়বে, প্রতিদিন 2 ঘন্টা করে এই বিষয়টাই পড়বে। কখন ডু হচ্ছে ডাজ হচ্ছে এক্সাম্পল দিয়ে দিয়ে পড়বে। হুমায়রা ওকে বলো। স্যার। স্যার, আজকে প্রেজেন্টেশন কেমন হয়েছে? আজকের প্রেজেন্টেশন আমরা এখনো দেখিনি আপু। আমি এগুলো সবকিছু একটু 9টার পরে দেখবো। ওকে, ঠিক আছে। আরিবা বলো, হোয়াটস ইউর কোশ্চেন? স্যার, আপনি যে আই ওয়ার্ক ওইভাবেই করবো, জাস্ট 16টা ভার্ব দিয়ে দিব? হ্যাঁ, এখানে যে প্রথমে যে ভার্ব দিবে, 16টা ভার্ব না, এইরকম করে প্রতিটা খাতায় লিখবে সাবজেক্ট পজিটিভ নেগেটিভ, এরপরে ভার্ব, এরপরে সাবজেক্ট লিখলে। এখানে ধরো তুমি একটা প্রথমে গো দিয়ে করেছো, তাহলে গো দিয়েই এই পেজটা গো দিয়েই পুরাটা গো দিয়ে। ওকে, তো এই পুরাটাই হচ্ছে গো দিয়ে, এখান থেকে পুরাটাই গো দিয়ে, এন্ড এখানেও পুরাটা গো দিয়ে। আই গো ডোন্ট গো এভাবে? আই গো ডোন্ট গো, উই গো ডোন্ট গো, ইউ গো ডোন্ট গো, ই গো ডোন্ট গো। ওকে, এইভাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যেন সবার হোমওয়ার্ক দেখি। এই তোমরা এখানে 20 জন রয়েছে, 20 হোমওয়ার্ক যেন আমি পাই বুধবারে, অ্যান্ড এই প্রেজেন্টেশনও যেন আমি পেয়ে যাই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো সবাই তোমাদের যে হোমওয়ার্কটা এটা যেন তোমরা বুধবারেই করতে বসো না। আগামীকালকে একটু করবে, আগামী পরশু একটু করবে, আগামী পরশু আর একটু করবে, এইভাবে। রবিবারে একটু করবে, সোমবারে একটু করবে, মঙ্গলবারে একটু করবে, বুধবারে জমা দিবে। অ্যান্ড এই লেসনটা প্রতিদিন 2 ঘন্টা করে পড়বে। শনিবারে 2 ঘন্টা, রবিবারে 2 ঘন্টা, সোমবারে 2 ঘন্টা, মঙ্গলবারে 2 ঘন্টা, অ্যান্ড ফাইনালি বুধবারে গিয়ে একটা প্রেজেন্টেশন দিয়ে দিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে আবারও বলি, তোমাদের এই প্রেজেন্টেশন আগামী বুধবার পর্যন্ত তোমাদের কোনো প্রেজেন্টেশন নেই, বুধবারে তোমাদের প্রেজেন্টেশন আছে। প্রেজেন্টেশন টপিক নেম ইজ সাবজেক্ট পজিটিভ নেগেটিভ। অ্যান্ড এখানে দেখো ডু কোথায় ব্যবহার হয়, ডাস কোথায় ব্যবহার হয়, তারপরে দেখো এগুলোই মেইন বিষয়, কখন নেগেটিভ হচ্ছে কখন পজিটিভ হচ্ছে, কখন ডাজ হচ্ছে কখন ডু হচ্ছে। ডাজের পরে ভার্ব আসলে এস বাই এস যুক্ত হচ্ছে না। এখানে যতগুলো ভার্ব আসছে সবগুলো ভার্ব দিয়ে তোমাকে এটা করতে হবে। ইয়েস আনিফা বলো। আমি বলবো না, তুমি বলো। আচ্ছা, ও বলছে কি যে ও মূলত আমাকে বলে বলে দিবে, আমি লিখে দিব। হ্যাঁ 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 আর ওর হোয়াইট বোর্ডে ও আজকে প্রথম প্রথম দিছে। হ্যাঁ, দেখেছি। ওকে, ওইভাবে প্রেজেন্টেশন দিবে হোয়াইট বোর্ডে। আর ও বলে দিবে, আমি লিখে দিব, হ্যাঁ হ্যাঁ, সেটা মূলত ও বলতে ওকে চাচ্ছে। ওকে ওকে আপু, ঠিক আছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। ওকে, সো আগামীকালকে পেপার ক্রাফট ক্লাস আছে। তোমাদের ব্যাচ থেকে সবচেয়ে বেশি পেপার ক্রাফট ক্লাসে পার্টিসিপেন্ট করো। সো সবাই পেপার ক্রাফট ক্লাসে পার্টিসিপেন্ট করবে, এবং তোমাদের যেই সকল ইনগ্রিডিয়েন্ট প্রয়োজন, তোমাদের হচ্ছে আর্ট পেপার, এগুলো সব কিছু নিয়ে নিও। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো শাহরিয়ার বলো, হোয়াটস ইউর কোশ্চেন? ক্রাফট ক্লাস হয়? জি। আমাদের তো রবিবারে ক্রাফট ক্লাস হয়। ও হ্যাঁ, তোমাদের রবিবারে ক্রাফট ক্লাস কেন তোমাদের? তোমাদের তো আগামী কালকে তো রবিবারই, আজকে শনিবার না? হ্যাঁ, আগামীকালকে রবিবার, তোমাদের রবিবারের পেপার কাট ক্লাস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবে। ওকে, সবাই পড়াশোনার ভিতরে থাকবে। ওকে, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। Love you, লাভ love ইউ। you, love you. লাভ Love you. Good night and sleep time.